গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 9টা 20। তো আজকে অনেকটাই সকালে উঠেছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে ছাদে গেছিলাম। তারপর ছাদে গিয়ে জামা কাপড় ধুয়ে ওখানে মেলে দিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে আজকে তাড়াতাড়ি নিচে চলে এসেছি, কারণ আজকে যাব একটু ও বাড়িতে। ও বাড়িতে একটু দরকার আছে। তারপরে গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাসটাও নিয়ে আসতে যাচ্ছি আর এই সিলিন্ডারটা দিয়ে আসবো। আর হচ্ছে অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু সব কিছু গাড়িতে ধরবে না। অনেক বাজার টাজার ছিল, ওই যে আগের দিন দেখালাম গ্রসারির প্রচুর জিনিস, তো কিছুটা নিয়ে যাচ্ছি, মানে অল্প। আর বাকিগুলো অন্য একদিন দিয়ে আসবে। তো আর আমি যাব। আর সকালবেলা চা করতে গিয়েই দেখি গ্যাস শেষ। তো সবে জলটা গরম হয়েছে আর দেখি গ্যাস ফুরিয়ে গেছে। তো যাই হোক, তারপরে বিছানাপত্র তুলে ঘরটর মুছে চান টান করে পুজো টুজো দিয়ে একবারে কমপ্লিট করে এখন যাচ্ছি ও বাড়িতে। আর ও নিয়ে এসেছিলো রুটি তরকারি। আমাদের এখানে বলি সকালবেলা টিফিন পাওয়া যায়, অনেক জায়গাতেই পাওয়া যায়, মানে আমাদের এখানে প্রচুর দোকানে পাওয়া যায় রুটি আর তরকারি, একদম পুরো ঘরের মতো আর কি, ঘরোয়া আর কি তরকারি যেটা বলে। তো রুটি তরকারি নিয়ে এসেছিলো, সেটাই দুজন মিলে খেয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি ও বাড়িতে। ও বাড়িতে যাওয়ার পরে তারপরে হচ্ছে এসে রান্না করব। রান্না বলতে শুধু ভাতটা করব, মা তরকারি দেবে, তো সেটা পরে তোমাদের দেখাবো কী তরকারি দিয়েছে। হ্যাঁ, তো চলো ঝটপট করে যাই, গিয়ে আবার এসে শুধু ভাতটা করে নেবো। মা বললো তরকারি টরকারি সব কালকে যেহেতু রবিবার ছিল ওই জন্য আর কি কী করেছে সেটা তোমাদের পরে দেখাবো। তো চলো এখন যাওয়া যাক, একটু গুছিয়ে নিই। সবে জামা টামা পরে একটু রেডি হয়েছি, এখন চুলটা একটু আঁচড়ে নেবো, নিয়ে তারপর জিনিসপত্র নিয়ে যাব। আর এই যে দেখো, এগুলো আমাদের চাষের মাশরুম। এখন যেহেতু ও বাড়িতে যাচ্ছি তাই এগুলো সব নিয়ে যাব ও বাড়ির জন্য। অনেকটাই হয়েছে, পুরো এক ঝুড়ি। আর এদিকে এই যে গ্যাস সিলিন্ডার, আর এখানে প্যাকেটে কিছু জিনিস নিয়ে নিয়েছি। তো চলো, দেখেছো আর কি বড় বড় সাইজের হয়েছে। তো চলো এখন এগুলো গুছিয়ে নিয়ে তারপর যাব। এই যে দেখো বন্ধুরা, আমাদের চাষের মাশরুম কত বড় বড় হয়েছে দেখো, পুরো এক ঝুড়ি আজকে তুলে নিয়ে এসছে। এই যে এখানে কিছুটা আছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাও। আর এগুলো কিন্তু খেতে বেশ সুন্দর। প্রতিদিনই প্রায় এতটা করে হচ্ছে, মানে একদিন বাদে বাদেই অনেকটা করেই হচ্ছে। আজকে এই এতটা তোলা হয়েছে, আগের দিনও এতটা তোলা হয়েছিল। তো তোমরা কে কে মাশরুম খেতে পছন্দ করো ঝটপট কমেন্ট করো। যে দেখো, একটা প্লাস্টিকে ভরে নিয়েছি, কতটা হয়েছে দেখো, বুঝতে পারছো কি না জানি না ফোনে। এটা কিন্তু অনেক বড় প্লাস্টিক। তো এটাতে ভরে নিয়েছি ওই বাড়ি নিয়ে যাব বলে। আর এখানে যা আছে সব এগুলো থাকবে, এগুলো পরে একদিন নিয়ে যাবে। এ বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। এবার আমরা বাড়ি চলে যাব, ওই বাড়ি চলে যাব। এই দেখো, কাজ মিটলো, কাজ টাজ মিটিয়ে এখন যাচ্ছি আবার ওই বাড়ি। এসছি তখন ওই 10টার দিকে, আর এখন বাজে 11টা 15। তো চলো, কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, আর চলে যাব। দেখো, আর ও বাড়ি থেকে কিছুক্ষণ আগেই চলে এসেছি। এসে গ্যাসটা লাগিয়ে, গ্যাস নিয়ে এসেছি, গ্যাসটা লাগিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে উঠলে একটু অফ করে রেখেছি, একটু পরে গিয়ে আবার বসিয়ে দেবো। আর ও বাড়ি থেকে তরকারি কি এনেছি তোমাদের দেখাচ্ছি। ও বাড়ি থেকে দিয়েছে মা মাছের টক, আর হচ্ছে কালকে মাটন রান্না করেছিল, তো সেইটা। তো ওই দুটো গরম করে নেব। আর শুধু ভাত করেছি, আর কালকের একটু পালং শাকের তরকারি ছিল, তো সেটাও এগুলো সব মাইক্রোওভেনে গরম করে নেব, নিয়ে খাওয়া দাওয়া করবো। মানে আজকে রান্না বলতে শুধু ভাতটা করেছি, মানে ভাতটা করছি হয়ে যাবে, আর কোনো কিছু করতে লাগবে না। তো চলো পরে আসছি। দেখো, ও বাড়ি থেকে মা দিয়েছে এখানে মাছের টক, আম দিয়ে মাছের টক। আর এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটনটা দেখেই মনে হচ্ছে দারুণ টেস্টি হবে। আর এখানে হচ্ছে আছে কালকে ওই পালং শাক রান্না করেছিলাম, সেই পালং শাক। তো এটাকেও গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ধোঁয়া হচ্ছে, মানে ধোঁয়া বেরোচ্ছে এখন, একদম পুরো গরম। তিনটেই গরম করে নিয়েছি মাইক্রোওভেনে। আর এদিকে স্যালাড কেটে নিয়েছি ভাতের সাথে খাবো বলে, আর খেয়ে উঠে আমলকি খাবো তাই কেটে নিয়েছি।
এদিকে ভাতটা উবুর দিয়ে রেখেছি। তো সব গরম করা কমপ্লিট, এবার খেয়ে নেব। আর আজকেও কোনো রান্না ছাড়াই ভালো ভালো খাবার, শুধু ভাতটা করে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো, কারণ খিদে পেয়ে গেছে। যেদিন না সকালবেলা আমি রুটি খাই সেদিন আমার খিদে পেয়ে যায় প্রচণ্ড। আর অন্য কিছু খেলে, ডালিয়া টালিয়া খেলে আমার অতটা খিদে পায় না, মানে দুপুর 2-3টে পর্যন্ত থাকতে পারি। আর রুটি খেলে কেন জানি না আমার একদম সহ্য হয় না, খিদে পেয়ে যায়। তো চলো এখন দুজনে একসাথে খেয়ে নেবো। ও এখন চান করতে ঢুকেছে, ও আসুক তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। এখন বাজে 1:10। তো খাওয়া দাওয়া করবো, তারপর ছাদের মাথায় জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসবো। আর ওদিকে 2টো লেবু বার করে রেখেছি, কমলা লেবু, এই যে দেখা, এই দেখা। তো লেবু দুটো খেয়ে উঠে তারপর খাবো। তো এখন চলো ভাতটা বেড়ে নিই, ওর হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো একেবারে চলে এসেছি সন্ধেবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে সন্ধে মানে একটা ভালো ঘুম দিয়ে উঠে সন্ধে দেখিয়ে এখন চা করে নিয়ে চলে এসেছি। আর এই যে সবুজ মটরশুঁটিগুলো, এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখন সন্ধেবেলা চায়ের সাথে বিস্কুট আর এই মটরশুঁটিটা খাওয়া হবে। আর এই যে দেখো এখনও ধূপটা জ্বলছে, বেশ কিছুক্ষণ আগে আর কি সন্ধে দেখিয়ে নিয়েছি। তো এখন চা খেয়ে বেশ কিছু কাজ আছে, তো সেই কাজগুলো করে নেব। তো চা খাওয়ার পরে দেখো সোজা রান্নাঘরে চলে এসেছিলাম। তো রান্নাঘরে অনেক বাসন ছিল, সেগুলো মেজে তারপরে গ্যাস ওভেন টোভেন মেজে নিয়েছি। এদিকে সিঙ্কটাকেও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম ঘরে। আর এখন ঘরে আলমারিটাকে একটু গুছিয়ে নেব। বেশ কিছুদিন ধরে আলমারিটা অগোছালো হয়ে আছে, কয়েকদিন ধরে ভাবছি গোছাবো কিন্তু গোছানোই হচ্ছে না। একটা জিনিস নিতে গিয়ে আর একটা জিনিস মানে হুড়িয়ে যায়, এরকমভাবেই রাখা থাকে। আর তাই এখন ভাবলাম চলো আলমারিটাকে পুরো গুছিয়ে নিই। তো ফার্স্টে ওর জিনিসগুলো বার করছিলাম, আর দু সাইডে দুজনের জিনিস থাকে, তাছাড়া তো বিছানার চাদর, তারপর বালিশের কভার, এইসব তো থাকেই। তো প্রথমে ওর জামা কাপড়গুলো সব বার করে নিলাম, নিয়ে দেখো এখন এক একটা করে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে সুন্দর করে আর কি গুছিয়ে রেখে দেবো। আর এটা হয়ে গেলে আর তেমন কোনো কাজ নেই। আর ওই জন্য আর কি ভাবলাম ফার্স্টে আলমারিটাকে আর কি সুন্দর করে গুছিয়ে নিই। আর গোছাতে দেখছি অনেক ছোট ছোট মানে জিনিস এদিক ওদিক হয়ে আছে, তো সেগুলোকে একটা সাইডে রাখলাম আর আমার জিনিসগুলো তার সাথে গুছিয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।